ক্যান্সার হবে না কখনো এই দোয়া পড়লে। মনে রাখতে হবে, যারা ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি, অনেক সময় আছে গ্রাম অঞ্চলের ভিতরে অনেক মানুষের ক্যান্সার ধরা পড়ে, অনেক মানুষের ক্যান্সার ধরা পড়ে। আমরা কি করি? কারণ ক্যান্সারের কোনো আনসার নাই, এটা আমাদের একটা প্রবাদ বাক্য আছে। তো ক্যান্সারওয়ালা ব্যক্তি কয়েকদিন পৃথিবীতে বেঁচে থাকবে, তারপরে আবার সে মৃত্যুবরণ করবে। এটা এই আশা নিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা তার জীবনকে আমরা তাকে তার মায়া মোহাব্বতে তার প্রতি কাজ করে বিদায় এই ক্যান্সারওয়ালা ব্যক্তিকে আমরা দেখার জন্য যাই না আমরা? এই ক্যান্সারওয়ালা ব্যক্তিকে যখন আপনি দেখবেন, ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে যখন আপনি যাবেন, তাকে দেখার সাথে সাথে যদি এই দোয়াটা আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে ক্যান্সার রোগে আক্রান্ত করবেন না। আমার আল্লাহ এই বড় ধরনের রোগ থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। আহা, আমরা কেমন এক জাতি! আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, তারপরও কেন আমরা রোগ সুগে ভুগি? রোগ সুগের শেফাই হচ্ছে কোরআন, রোগ সুগের শেফাই হচ্ছে হাদিস। এই কোরআন থেকে আমরা দূরে সরার কারণে, হাদিস থেকে আমরা দূরে সরার কারণে বিভিন্ন রোগ বালা মুসিবত আমাদেরকে চতুর্পার্শ্বে ঘিরে ধরেছে। এই রোগ থেকে আমরা বাঁচতে পারি না। এই আল্লাহ তাআলার বাংলা আমার আপনার নবী বিশ্ব নবী দু জাহানের বাদশাহ সরকারে দু আলম নবী পর সুন্দর করে বলেন, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে, যদি কোনো ব্যক্তি ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়াইয়া যদি দোয়াটা পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবদ্দশায় কখনো ক্যান্সার রোগে আক্রান্ত করবেন না। তিরমিজি শরীফের 3365 থেকে নিয়ে 66 নম্বর হাদিস। এই হাদিসটা হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়াইয়া যদি, তার দিকে তাকাইয়া যদি আপনি দোয়াটা যদি আপনি একবার পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে কোনোদিন ক্যান্সার এত বড় জটিল রোগে আমার আল্লাহ কখনো আপনাকে আক্রান্ত করবেন না। তাহলে ভাই, এত বড় সুন্দর সুবর্ণ, এত বড় সুন্দর সুবর্ণ সুযোগ থাকার পরও কেন আপনি মিস করবেন? ক্যান্সারওয়ালা ব্যক্তির পাশে দাঁড়িয়ে আপনি পড়বেন, আল্লাহ পাক কমাস কম এই ক্যান্সার থেকে আমার আল্লাহ আপনাকে নিরাপদে আশ্রয়ে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান।